সেনাবাহিনীর পক্ষ থেকে যেই ত্রাণ সরবরাহ কার্যক্রম চলছে ফেনীতে সে সম্পর্কে বিস্তারিত জানাবেন আলামিন। বৃষ্টি, আমরা যে জায়গাটিতে রয়েছি সেটি ফেনীর দাগনভূঞার গজারিয়া গ্রাম। এই গজারিয়া গ্রামের একটু উত্তর দিকে আমরা এসেছি, আর এই উত্তর দিকের গ্রামটার নামও উত্তর গজারিয়া, এবং সেখানে এরই মধ্যে দুটি আশ্রয়কেন্দ্র সেনাবাহিনী সব মিলিয়ে 40টি পরিবারের জন্য ত্রাণ বিতরণ করেছে। এবং এখানে দেখা যাচ্ছে একজন নারী, আসলে সে একেবারে ত্রাণ আসার যে খবর সেটা পেয়ে তারা একেবারে পাশে একদম যেই রাস্তাটি ধরে সেনাবাহিনী তার বোট নিয়ে এগিয়ে যাচ্ছে সেদিকে কিন্তু এসে দাঁড়িয়ে আছেন। হয় যদি তিনি একটি ত্রাণের প্যাকেট কোনো রকম পান, তার পরিবারের সবাইকে নিয়ে হয়তো একটি দিন কোনো রকম কাটাতে পারবে। আমরা কথা বলেছিলাম একটি প্যাকেটে একটি পরিবার যদি 5 সদস্যের হয় সেটি একদিন কোনো রকম করে তারা খাবারটি খেতে পারবে। আর এরকম এই যে দেখা যাচ্ছে এখন উত্তর গজারিয়ার যে গ্রামগুলোতে আমরা এখন ঘুরছি, সেই ঘরবাড়িগুলো দেখলে হয়তো বুঝতে পারছেন যে এখনো অনেকগুলো বাড়ি আসলে ঠিক পানিতে এখনো ডুবে আছে। এইখানে কিন্তু এত পরিমাণ পানি ছিল না, যেখানে ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী এইসব জায়গায় যে পানিগুলো ছিল সেগুলো এখন ধীরে ধীরে নামতে শুরু করেছে, যার কারণে নোয়াখালীর অবস্থা আপনি দেখছেন যে সেখানে প্রচুর পরিমাণে পানি, এবং সেই পানিটা কিন্তু এদিক থেকেই নামছে, এই দক্ষিণ দিক থেকে হয়ে অর্থাৎ দাগনভূঞার দিক থেকে হয়ে নোয়াখালী, লক্ষ্মীপুর ওই দিক থেকে যাচ্ছে, যার কারণে এই এলাকাটি আরো বেশি প্লাবিত হচ্ছে। এবং এই জায়গাটিতে একদম প্রত্যন্ত একটি এলাকা, না আসা যাচ্ছে গাড়ি নিয়ে, না আসা যাচ্ছে কোন রকম যে স্পিড বোট রয়েছে সেটা চালিয়ে, কোন রকম বৈঠা দিয়ে, কোথাও লগি দিয়ে ঠেলে, কোথাও আবার ধাক্কা দিয়ে, এইভাবে করে কিন্তু এইসব প্রত্যন্ত দুর্গম যে এলাকাগুলো রয়েছে সে জায়গায় যেতে হচ্ছে। এবং সেখানে গিয়ে ত্রাণের, তাদের কাছে যে ত্রাণ পৌঁছানো, সেই পৌঁছানোর কার্যক্রমটি করছে বাংলাদেশ সেনাবাহিনী। এবং এটা আমরা দেখছি যে সাধারণ মানুষ এতে বেশ খুশি, আনন্দিত যে তারা এতদিন পর 999 কল করার পরেই সেনাবাহিনীর কাছ থেকে এই সহায়তা পেয়েছে। অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।